আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে যে লেসনটা আলোচনা করব তা হল ট্রান্সফরমেশন চ্যাপ্টারে আজকে বিষয়বস্তু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি গত দুদিন নেগেটিভ এবং অ্যাফারমেটিভ সেন্টেন্স আলোচনা করেছি। আজকে তোমাদের উদ্দেশ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে এসেছি, ইনশাআল্লাহ তোমাদের কাজে লাগবে। তো কথা না বাড়িয়ে চলো ক্লাসে অ্যাটেন্ড করি। আজকে আমাদের আলোচনার বিষয় ট্রান্সফরমেশন চ্যাপ্টারে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এক্ষেত্রে আমরা লক্ষ্য করব বাক্যে যদি বি ভার্ব থাকে বা যে কোনো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারিজ থাকে, সেক্ষেত্রে আমরা সেই ভার্বটা বাক্যের প্রথমে সেট করব। বাক্যটি যদি অ্যাফার্মেটিভ মোড থাকে অর্থাৎ নট না থাকে, এটা নট কন্ট্রাকশন মোডে সেট করব। তারপর বাক্যটি কমপ্লিট করব। সোনারগাঁ আর রেস্টুরেন্ট। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিব। আরেকবার বলি, যদি সাহায্যকারী ভাব থাকে সেটা বাক্যের প্রথমে নিয়ে যাব, সাথে একটা নট সংক্ষিপ্ত আকারে বা কন্ট্রাকশন মোডে সেট করব, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। যদি বাক্যটি পাস্ট ফর্মে থাকে অর্থাৎ পাস্ট ইনভিটেন্স হয়, অ্যাফার্মেটিভ মোডের বাক্যের কথা বলছি আমি, তখন আমরা ডিডেন্ট লিখব, সাবজেক্ট হি, ভাবটা প্রেজেন্ট ফর্ম করে দিব, লাইক প্রেজেন্ট ফর্ম, বাক্যের বাকি অংশ লিখব দ্য লেট স্প্রিং, দ্য লেট স্প্রিং। নেক্সট বাক্য সি লাইকস, প্রেজেন্ট ইনভিটেন্স, সাবজেক্ট থার্ড পারসন মুসলিম নাম্বার, সো ভার্বে এস যোগ আছে। এইরকম বাক্য দেখলে আমরা ডাজেন্ট লিখব, ডাজেন্ট সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম, এখানে এস বাই এস যোগ করবো না আমরা, হোয়াইট ক্লথস। প্রশ্নবোধক চিহ্ন। একটু আগে আমরা লক্ষ্য করেছি বাক্যে বিভাগ বা সাহায্যকারী ভাব থাকলে সেটা বাক্যের প্রথমে নিয়ে যাব, সাথে নট সেট করব। সো ইজন্ট প্রিভেনশন বেটার দেন কিউর? প্রশ্নবোধক চিহ্ন। অনুরূপ নিয়ম, অ্যাডিকশন টু স্মোকিং ইজ ডেঞ্জারাস, সো আমরা লিখব ইজেন্ট। এখানে যদি ইজ না থেকে ওয়াজ থাকে ওয়াজেন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট, যে সাহায্যকারী ভাব থাকবে আমরা তার বাক্যের প্রথমে নিয়ে সাথে সংক্ষিপ্ত আকারে নট সেট করব। ইজেন্ট অ্যাডিকশন টু স্মোকিং ডেঞ্জারাস? প্রশ্নবোধক। I have had my revenge at last. বাক্যের প্রথম ভাবটি সাহায্যকারী ভাব, দ্বিতীয় ভাবটি অবশ্যই মেইন ভাব বা মূল ভাব। সাহায্যকারী ভাব বাক্যের প্রথমে যায় প্রশ্নবোধক বাক্য তৈরি করার সময়। যেহেতু এখানে বাক্যটি অ্যাফার্মেটিভ বা পজিটিভ মুড, সো আমরা একটা নট সেট করে নিব। হ্যাভেন্ট, সাবজেক্ট আই, মূল ভাব হ্যাড, মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। They could not drink salty sea water. যখন বাক্য আমরা নাবোধক বাক্য দেখব বা নেগেটিভ সেন্স থাকবে, তখন সে বাক্য প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করা আরও ইজি। এই ক্ষেত্রে আমরা নটের আগে যে সাহায্যকারী ভাব, মোডালস বা হেল্পিং ভাব বা অক্সিলারিজ থাকবে সেটা নিয়ে যাব। তাহলে এখানে কুড দেখতে পাচ্ছি, আমরা কুড দিয়ে গেলাম বাক্যের প্রথমে, সাবজেক্ট দে, নটটি বাদ দিয়ে দিব, তারপর বাক্যের বাকি অংশ ড্রিঙ্ক ভার্ব, সল্টি sea water. They took pride in their possessions. ভার্ব এখানে আমরা টুক লক্ষ্য করছি পাস্ট ফর্মে, সো আমরা পাস্ট ইনভিটেন্স ডিডেন্ট লিখব, ডিডেন্ট। দে, ভার্ব টুক এর প্রেজেন্ট ফর্ম টেক, বাকি অংশ প্রাইড ইন দেয়ার possessions. প্রশ্নবোধক চিহ্ন। নেক্সট বাক্য লক্ষ্য করি, দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার। এখানে লক্ষ্য করে দেখি এটি সাবজেক্ট, আমরা সাবজেক্টটা ইন্ডিকেট করা শিখবো। আর এখানে টেকআউট ভার্ব মানে ধাক্কা দেওয়া, নস্ট্রিলস মানে নাসিকা ছিদ্র, মেল্টেড বাটার এর গন্ধ আমাদের নাকে ধাক্কা দেয়।
মানে আমরা গন্ধ পাই, পাস্ট ফর্ম ভার্ব। সো আমরা এখানে লিখবো ডিডেন্ট দ্য স্মেল of the melted butter. Verb present form, tickle in my nostrils. In the smell of the melted butter tickle in my nostrils. But put it in my nostrils. Next one. The flavor of the food, খাদ্যের ফ্লেভার, গন্ধ। লক্ষ্য করে দেখি খাদ্যের গন্ধ। সাবজেক্ট ভার্ব বিকামস মনোটোনাস, তাহলে বিকামস, সো আমরা ডাজেন্ট লিখব, কারণ হলো এখানে ভার্বে এস যোগ আছে, বাক্য প্রেজেন্ট ইনডিফিনিটাস। ডাজেন্ট সাবজেক্ট দ্য ফ্লেভার অফ দ্য ফুড অফ দ্য ফুড। ভার্ব হচ্ছে বিকাম, প্রেজেন্ট ফর্ম থাকবে, এস যোগ হবে না, মনোটোনাস। নেক্সট বাক্য, আই শ্যাল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস। স্যাল আই সাবজেক্টের ভাব শ্যাল দেখতে পাচ্ছি, সো আমরা শ্যালটা বাক্যের আগে নিয়ে গেলাম। নেভার এর মধ্যে নট, যখন ইভার আছে নটটা বাদ দিয়ে দিব, যখন আবোধক বাক্য থাকবে নটটা বাদ দিয়ে দিব। শ্যাল আই নেভার বাদ দিয়ে আমরা খালি ইভার ফরগেট ইওর অ্যাডভাইস। ইওর এখানে কথা আছে যে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আরও অন্য নিয়মে করা যেতে পারে। এবার আমরা নাম্বার 12 লক্ষ্য করি। আই নেভার ওয়েন্ট হিয়ার। ওয়েন্ট ভার্বটি পাস্ট ফর্ম দেখা যাচ্ছে। ওয়েন্ট ভার্ব যখন পাস্ট ফর্ম থাকবে, পাস্ট ইমিডিয়েট, তখন অবশ্যই ডিড হবে। ডিড আই নেভার, নট যোগ ইভার, সো নট বাদ দিলাম, আমরা ইভার লিখলাম। ওয়েন্ট প্রেজেন্ট ফর্ম গো ডিয়ার, অর্থাৎ পাস্ট ফর্ম থাকবে, পাস্ট ইমিডিয়েট থাকলে আমরা ডিড সেট করবো, তখন ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম করে নেব। নাম্বার 13, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। একইভাবে এখানে আমরা মোডালস বা সাহায্যকারী ভাব বা হেল্পিং ভাব ক্যান দেখতে পাচ্ছি, সো আমরা ক্যান বাক্যের প্রথমে নিয়ে গেলাম। ক্যান সাবজেক্ট দেয়ার গ্লোরি, নেভার থেকে নট যোগ নেভার, নট বাদ দিলাম, থাকলো ইভার ফেড। নাম্বার 14, হি ইজ নট এ গ্রেটফুল। এখানে নট আছে, সব নটের আগে যে সাহায্যকারী ভাব দেখা যাচ্ছে ইজ, ভাব সাবজেক্টটি হি, ইজ হি, নট বাদ দিয়ে দিলাম, গ্রেটফুল গ্রেটফুল। নেক্সট বাক্য একইভাবে ইজ হি, নট বাদ দিলাম, বাকি অংশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। হি ওয়াজ নট এ ফুল, অনুরূপ নিয়মে ওয়াজ হি আ ফুল। হি ইজ এ গ্রেট স্কলার, অনুরূপ নিয়ম ইজ, এখানে লক্ষ্য করছি হি ইজ এ গ্রেট স্কলার, নট নাই, সো আমরা নটটা সেট করব। ইজন্ট হি আ গ্রেট স্কলার। নাম্বার 18, হি ওয়েন্ট দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড। ওয়েন্ট ভার্ব আমরা এখানে লক্ষ্য করছি পাস্ট ফর্ম। ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তখন অবশ্যই আমরা ডিড লিখবো, নাবোধক বাক্য না থাকার কারণে আমরা নট সেট করে নিলাম। ডিডেন্ট হি ওয়েন্ট প্রেজেন্ট ফর্ম গো, বাক্যের বাকি অংশ দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড। অ্যাকর্ড মানে ইচ্ছা, ওন মানে নিজ ইচ্ছায়। হি ওয়েন্ট দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড, সে সেখানে তার ইচ্ছাতেই গিয়েছিল। ওকে। নাম্বার 19, আই হ্যাভ নাথিং টু সে। বাক্যে যদি নাথিং থাকে আমরা আগে হেল্পিং ভাব সাহায্যকারী ভাব বাক্যের প্রথমে আনবো, সাবজেক্ট লিখবো। হ্যাভ আই নাথিংকে আমরা এনিথিং লিখবো, এনিথিং টু সে। একইভাবে এখানে নাথিং দেখছি, তাহলে এখানে সাহায্যকারী ভাব আমরা ওয়াজ দেখেছিলাম, ওয়াজ দিয়ে নাথিং আমরা কি এনিথিং করবো, ওয়াজ দেয়ার এনিথিং, বাক্যের বাকি অংশ টু ডু বাট ফ্লপ ডাউন, বাট ফ্লপ ডাউন। নেক্সট বাক্য,
there is nothing wrong with me, অনুরূপ নিয়ম, is there anything wrong with me? Number 22, everybody hankers after happiness. Everybody থাকলে আমরা লিখবো who doesn't। লক্ষ্য করবো সেক্ষেত্রে অবশ্যই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট আছে কিনা, বা বেশ ইয়েস আছে না। who doesn't hanker বা বেশটা বাদ দিব, প্রেজেন্ট ফর্ম hanker after happiness, after happiness। অনুরূপভাবে who doesn't love a truthful boy, এভরিবডি থাকলে আমরা who doesn't লিখবো, ভার্বের সাথে যে এস বা ইএস অতিরিক্ত যুক্ত রয়েছে সেটা বাদ দিয়ে দিব। এভরিবডি ফেয়ার্স ডেথ, who doesn't fear death। Number 25, everybody এবং everyone অনুরূপ, সো আমরা উত্তর লিখব who doesn't hate a criminal। Number 26, nobody trusts a liar, nobody, no one এইরকম যদি বাক্যে থাকে তার পরিবর্তে আমরা who সেট করবো, who trusts a liar। তখন কিন্তু ভার্বের এস বা ইয়েস বাদ যাবে না, কারণ এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে ডাজ বা ডু এর ব্যবহার করছি না, আমরা সরাসরি সাবজেক্টকে আউট করে who সেট করছি, সো হবে who trusts a liar। নাম্বার 27, নো ওয়ান এর পরিবর্তে আমরা who সেট করবো, নো ওয়ানের পরে যা কিছু রয়েছে ক্যান ডিপেন্ড অন অ্যান আনরিলায়েবল ম্যান। অনুরূপভাবে নো ওয়ান থাকলে আমরা who লিখতে বললাম who hits accurately every time। nobody থাকলে আমরা who লিখব, who বাক্যের বাকি অংশ who could ever count my love for you। নাম যদি থাকে নো ওয়ান এবং নান এবং nobody প্রত্যেকটা জিনিসই একই, তাহলে নানের পরিবর্তে তখন আমরা who সেট করব, who has ever seen such a fine sight। I work hard। প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে বা প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত যে কোনো সাবজেক্ট যদি থাকে তখন আমরা বাক্যের প্রথমে অবশ্যই ডন্ট সেট করবো, ডন্ট আই ওয়ার্ক হার্ড। ওয়েলথ ইজ নাথিং বাট টেনশন, যখন নাথিং বাট থাকবে তখন আমরা এইভাবে সেট করবো, হোয়াট ইজ ওয়েলথ, নাথিং বাদ দিব বাট টেনশন। অনুরূপভাবে হোয়াট ইজ মানি বাট নাথিং বাদ দিব, হোয়াট ইজ মানি বাট অ্যাংজাইটিস। উদ্বিগ্নতা, ইট ডাজেন্ট ম্যাটার ইফ হি ফেলস, ইট ডাজেন্ট ম্যাটার এরকম যদি থাকে আমরা অর্থ ইফ হি ফেলস। অনুরূপভাবে অর্থ if they oppose us। আশা করছি প্রিয় ভিউয়ার্স এখানে আমি যে 35 অর্থাৎ 35টা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন এবং তার সলিউশন আলোচনা করছি, তা
প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমি আশা করছি ভিডিওটি একটা লাইক, একটি পজিটিভ কমেন্ট, সেই সাথে অন্যের প্রয়োজনীয় ভিডিও শেয়ার করে পাশে থাকবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবে। ইনশাল্লাহ অতি শীঘ্রই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।